শীঘ্রই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে গত এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধরত ইরান এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলতে মার্চের শেষের দিকে ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ডেডলাইন শেষ হচ্ছে আজ। এদিকে ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। পোস্টে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার না করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে না আসে, তাহলে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়া হবে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সূত্রগুলো এক্সিওসকে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব আলটিমেটাম ডেডলাইন ইরান মেনে নেবে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সূত্রগুলো এক্সিওসকে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব আলটিমেটাম ডেডলাইন ইরান মেনে নেবে এমন সম্ভাবনা ক্ষীণ। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি এই যুদ্ধের উত্তেজনা নাটকীয়ভাবে হ্রাস করতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ৪৫ দিনের এই সম্ভাব্য যুদ্ধবিরতি হবে ২ স্তরের। ইরান যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে প্রথম স্তরে ৪৫ দিন পরস্পরকে লক্ষ্য করে হামলা করা থেকে বিরত থাকবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।